তো গাইস আজকে আমরা দেখতে চলেছি আওয়ামী লীগের কামব্যাক। মানে আওয়ামী লীগ আমরা কাদেরকে বলি আর কে কামব্যাক করছে, মানে শেখ হাসিনা গাইস কামব্যাক করছে কিন্তু মানে যে কিনা মানে অনেক দিন প্রায় এক বছর আগে, প্রায় 1 বছর না সামথিং 2 বছর আগে দেশ ছেড়ে মানে লুটলাট করে পালিয়ে গেছে। সে কিন্তু ইতিমধ্যে আমাদের ভারতে আছে আর সে নাকি বাংলাদেশে কামব্যাক করছে। মানে ব্যাপারটা কেমন একটা টুইস্ট আর অবশ্যই আর অস্থির বাঙালির ভিডিও আজকে হতে চলেছে, মানে পুরো অস্থির আজকে কিন্তু আজকে আমরা ভিডিও দেখতে চলেছি। বুঝেই নাও যে এমন এমন ক্লিপস আছে যে ক্লিপস দেখে আমরা তো পুরো থতমত খেয়ে যাব। অবশ্যই আমাদের সাথে তোমরাও থতমত খেয়ে যাবে। তো বেশি দেরি করা যাবে না, ভিডিওটাকে দেখতে হলে আমাদের মেইন ভিডিও ডিসক্রিপশনে চলে আসবে, ওখান থেকে তোমরা প্লিজ গাইস চেক আউট করে নিও। চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক। আল্লাহ যেন সেই দিন দেয় যে ইউনূসের হাতে হাত করা পরিয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি। ভারতের মঙ্গল পড়াবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দেশে কি চলতেছে? 13 তারিখে পুরো বাংলাদেশকে লকডাউন আর ঢাকাকে ব্লক করে দেওয়ার আওয়ামী লীগের কর্মসূচি চলতেছে। এরপর থেকে জায়গায় জায়গায় ব্যাটিং বোলিং এর প্রিপারেশন চলতেছে। চলেন আজকে আমরা কিছু প্রিপারেশন দেখি, আর 13 তারিখে হচ্ছে ফাইনাল ম্যাচ। চলেন শুরু করা যাক। অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ এরা গাইড দলের চেষ্টা করছে, তবে আপনারা কেউ কাজে যাবেন না। না আপনারা কেউ কাজে যাবেন না। মহান মুক্তিযোদ্ধার ঘোষণা দিচ্ছেন আমাদের যোদ্ধা, সবাইরে বসায় বসায় খাওয়াবে আমাদের হাসু আপা। ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না। ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে। আপনাদের সফল করতেই হবে। মিনোয়েল জামাত শিবির, বিএনপি ও ছাত্রদল, এনসিপি ও ছাত্রগণ। দেখছেন খেলা পুরো জমে কি হয়ে গেছে। ইন্ডিয়া আওয়ামী লীগ আর হচ্ছে এন্টি ইন্ডিয়া, রিক্সাওয়ালা মামা ও অন্যান্য ড্রাইভার, ভিক্ষুক এবং ডেন্ডিখোর, মাদ্রাসা স্টুডেন্ট, পুলিশ ও আর্মি। ভাই অলরেডি টেস্ট ম্যাচ শুরু হয়ে গেছে, ফাইনাল খেলা হচ্ছে 13 তারিখে। আর রেফারির ভূমিকা আছে সেনাবাহিনী। দেখা যাক এইবারে ট্রফি কার পাশে। না 13 তারিখ মানে ডিসেম্বর না নভেম্বর 13 তারিখ, নভেম্বরই 13 তারিখ হবে। তো ভাই 13 তারিখ উপলক্ষে অগ্রিম শুভকামনা। মাঠে সেনাবাহিনী আছে আর বল করবে ভারতীয় লীগ। দেখা যাক সেনাবাহিনী কত স্কোর তুলতে পারে। এই মাত্র এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তাকে ধরার জন্য। দেখছেন এ তো দেখি কুরবানির গরুর হাট ছাড়াই গরু পালিয়ে যাওয়ার ফিল পাচ্ছি ভাই। এখন দেখার বিষয় দুষ্ট গরুকে ধরতে পারে কিনা। এনসিপি নেতা কর্মীরা দৌড়াচ্ছে। দর্শকের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান রয়েছে। সাদা গাড়িতে করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা চলে গেছে। দর্শক আমরা রয়েছি এনসিপি কার্যালয়ের সামনে। এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করতে এসে ধরা খেলো আওয়ামী লীগ কর্মী। এই মুহূর্তে কিন্তু তাকে ছাত্র জনতা নেন, দুষ্ট গরু ধরা পড়ে গেছে, পালানোর কোনো সুযোগ নাই। কিন্তু ধরে তারাকে কিন্তু ঘনদড়াই দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছে। প্যান্টের বেল্টও ছিঁড়া ফেলছে। ককটেল না ককটেল, এইবার ধরে নিয়ে পাশার ভিতরে ককটেল পুরাই দেবে। মিছিলে বিনিময়ে 5,000 টাকা দিব, আমি রাজি হয়েছি। এখন আমাদের কইছে যে দিকে মিছিল হইব, আমার হাতে বসে একটা পোটলা দিছে, ওটার ভিতরে কি আছিল আমি জানি না। ও দেখছে 5,000 টাকার থাপ্পড়। ইতরের বাচ্চা দেখছেন 5,000 টাকার জন্য মানুষ মারার কাজে লাগিয়ে পড়ছে। এখন এরা এমন ভাবে আপ্যায়ন করা উচিত যেন বাসুর রাতের আপ্যায়নও ফেল মারে। আল্লাহ যেন সেই দিন দেয় যে ইউনূসের হাতে হাত করা পরিয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি। হ্যাঁ কারাগারে রাখবে, কোমরে দড়ি বেঁধে আর হাতে হ্যান্ডকাপ পরিয়ে। সেই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয়, আমি সেই দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই, ইনশাল্লাহ করবো। আহা আপা এত তো স্বপ্ন দেখেন না, পরে দেখবেন বেদ ভিজে গেছে। দেশে থাকতে কিছু করতে পারেন নাই, এখন জনগণকে মিথ্যা প্রলোভ দেখায় লাভ নেই। সত্যি এই মোহাম্মদ ইউনূসকে যদি না ছড়ানো যায় ভারতের মঙ্গল নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাই তিনি সাউথ এশিয়ান বেস্ট লিডার, এটা ভারত হারে হারে টের পাইতেছে। ভারত এখন বাংলাদেশকে মুখে নিয়ে বসে আছে, কিন্তু তার জন্য গিলতে পারতেছে না। ভারতের মঙ্গল নেই ভাই। এখানে 13 তারিখে লকডাউন নিয়ে ভাষণ দিচ্ছেন 25-এ সমন্বয়ক আমাদের সাদ্দাম ভাই। আমাদের যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন আর দেশে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। আজকে বড় বড় কথা বলছেন, ভিডিও
সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করুন। আমরা বলি দেখা না দিলে বন্ধু কথা হবে না। দেখা না দেখা না দিলে দিলে বন্ধু কথা হবে বলিও না। না ভাই, কথা আছে না রিভেঞ্জ অফ দ্য নেচার, এখানে ঠিক তাই ঘটছে। তাদের বক্তব্য এখন তাদের উপরে অ্যাপ্লাই হচ্ছে। আমাদের হাসু আপা ইন্ডিয়ায় বসে অডিও কল ফ্রিল্যান্সিং এ ব্যস্ত, আর বাকিগুলো বাংলাদেশে বসে ভিপিএন কানেক্ট করে ফেসবুক পোস্টে ব্যস্ত। যাই হোক, সবশেষে সাদ্দাম ভাইয়ের কণ্ঠে আবারও বলতে চাই, দেখা না দিলে বন্ধু ওপার থেকে দেশের 12টা বাজাইও না। ওকে 13ই নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি প্রতিরোধ করতে মাঠে থাকবে ছাত্রদল ও শিবির। ভাই, রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও ভারত আওয়ামী লীগের প্রশ্নে সবাই ভাই ভাই, দেখছেন? আচ্ছা, এখানে একটু থামিয়ে নেই, ভিডিওটা সুন্দর বাট ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে কপিরাইট। এইগুলো সুন্দর। ভেঙে দাও গুড়িয়ে দাও ভারতের আধিপত্য। এই তো বিএনপির পক্ষ থেকেও 13 তারিখের আগে ফাইনাল ম্যাচের আগে টেস্ট ম্যাচ শুরু হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা 13 তারিখের। ভাই, এখানে 13 তারিখে কুত্তা ধরা হচ্ছে, দল যার যার, কিন্তু মাগার কুত্তা ধরার দায়িত্ব সবার। ভাই, এইটা সুন্দর ছিল। গুলি করলে মাথায় করিস, বুকে করিস না। বুকে আমার শেখ মুজিব ঘুমায়। এ তো দেখি পুরো 100তে 100। শেখ মুজিবের সাথে কখনো বেইমানি করিস না। আমি আওয়ামী লীগ করি না, আমি বঙ্গবন্ধু করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, অবশ্য জয় দেখছেন, বঙ্গ। এবিসিডি পড়ার বয়সে বঙ্গবন্ধুরে করা শিখে গেছে। বহুত তেজ হো। বুকে আমার শেখ মুজিব ঘুমায়। আর কি যেন বললো, শেখ মুজিব আমার বুকে ঘুমায়। বেটা, ভুলে আবার মুইতা দিস না। আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আচ্ছা, এই হচ্ছে আমাদের মীর মুগ্ধ ভাইকে বেচা খাওয়া তার আপন ছোট ভাই, সরি বড় বড় ভাই। ভাই। একজন কর্মী, তিনি ছোটবেলা থেকেই আমাদেরকে আপসহীন দেশনেত্রী শেখ ভাই, শেখ হাসিনা এমন এক ভ্যাকসিন মেরে গেছে, কেউ হাসিনার নাম মরার আগ পর্যন্ত ভুলতে পারবে না। বিষয়টা এমন, পরীক্ষার আগে আপনি যতই পড়েন না কেন, এক্সাম হলে গেলে সব ভুলে যাবে। যে দলের নায়েবে আমির ঘি খেতে পছন্দ করেন এবং তুলে চেটে খেতে ভালোবাসেন, গিয়ে চেটে খেতে পছন্দ করে। বাই দ্য ওয়ে, ব্যাকগ্রাউন্ড মিউজিক মেবি কপিরাইট। যিনি হানকি পানকি শব্দের মতো এরকম সিলি শব্দ ব্যবহার করে আক্রমণ করতে পারেন। ওয়েট করেন একটু। তিনি আবার শাখাত ফোন হোসেন শান্ত করছেন। অনেকে তো অনেক কিছু করে পুরো ভাসিয়েও দিতে চেয়েছিলেন বাংলাদেশ। তো ভাই, এক দলের একজন পুরো দেশ ভাষায় দিতে চাইছে, আর একজন হাঙ্কি পাঙ্কি বলেই হাঙ্কি দোষ পাঙ্কি না? বলেই দৌড়। তো অনেকে তো অনেক কিছু করে পুরো ভাসিয়েও দিতে চেয়েছিলেন বাংলাদেশ। দেখেন ভাই, দেখেন এইভাবে মুখের উপর বেজ্জতি করার জন্য এই উপস্থাপিকার তীব্র নিন্দা জানাই। কি বলেন? সম্মত হলে কমেন্টে হাত তুলেন। আমার বয়স প্রায় 50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়ে করতে পারি না। ও গাইস, আপনার বয়স 50 হয়ে গেছে, কিন্তু এখনো বিয়ে করতে পারে নাই। মেয়ের বাবারা এই পুরুষ শিক্ষকদের কাছে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না, কারণ এই শিক্ষকদের যে বেতন, এই বেতন দিয়ে মেয়ের বাবারা মনে করে যে এই কি বেতন দিয়ে মেয়েদেরকে তাদের মেয়েদেরকে ভরণ পোষণ ঠিক মতো দিতে পারবে না। তাই আজ আমার বয়স প্রায় 50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই। ভাই, দোষ দিতেছে টাকা কম তাই বিয়ে হচ্ছে না, কিন্তু মাগার এইটাকেও বলে না নিজের হাঁটুতে জোর নাই। দেখেন, এনার কথা মতো সরকার বেতন না বাড়ালে বউ আসবে না। কিন্তু ভাই, আমার কথা হচ্ছে, আপনি যতক্ষণ না হার্বাল কোম্পানির সাথে যোগাযোগ করতেছেন ততক্ষণ আপনার বউ আসবে না, এইটা শিওর থাকেন। দেখেন, আপনার জন্য বেতন না, কলিকাতা হার্বাল এক ফাইলই যথেষ্ট বিয়ে করার জন্য। ইলিশ মাছ খাবে। অভিনেতা হিসেবে আমি, অভিনেত্রী হিসেবে আমার পুকি, দুইটাই দেখেন। আমি আমার ছেলেকে বললাম, বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো, বাবা ইলিশ মাছ খাবো। একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে। এটা লজ্জার বিষয়। আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা বার্মের মুরগি
মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কি নাক ঠিকভাবে পরিষ্কার করে না নাকি? 20 বছর মুরগির গন্ধ এখনো নাকে বয়ে বেড়াইতেছে। একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। দেখেন ভাই, এরা যদি সরকারি প্রাইমারি টিচার হয়ে একটা মুরগি আর ইলিশ মাছ না খেতে পারে, তাহলে দেশের সাধারণ জনগণ, দিনমজুরের জনগণ, তারা ভাই জন্মের পর থেকে এখনো না খেয়ে আছে। শালা 20 বছর হয় মুরগি খায় না, কিন্তু 17 বছর পরে আন্দোলনের কথা মনে পড়ছে। বাংলাদেশের আর কাহ নেই, আর একটা এমপি নেই, আর একটা মন্ত্রী নেই, আর একটা চেয়ারম্যান নেই, আর একটা মেম্বার নেই, আর একটা উপজেলা চেয়ারম্যান, আর একটা যে মনে করেন যে সিটি কর্পোরেশনের যে মেয়র তাও নেই। তাই আমরা সারা জীবন ওই হাসিনার কুলে ধরে থাকবো না, বিএনপির যোগ দিব। দেখছেন চাচার সময় থাকতে সুর পাল্টে নিয়েছে ভাই। দল করে মারি খাওয়ার চেয়ে বিরিয়ানি খাওয়া অনেক ভালো। এরাই হচ্ছে তারা যারা গিরগিটির মতো একটু পর পর রং বদলায়। গিরগিটি যেমন রং বদলায়, এরা একটু পর পর আব্বা বদলায়। আচ্ছা, এখনো যারা আমি ভাই ব্রাদার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আসেন আপনাদের একটা ক্যালকুলেশন দেখাই। জাস্ট ক্যালকুলেটর নিয়ে বসে পড়ে। এই প্রজেক্টে আপনি আজকে যদি ইনভেস্ট করেন, ডেফিনেটলি আপনি কোনো টাকা পাবেন না। কেন? বিকজ এই প্রজেক্টটা 1 বছর পুরানো এন্ড এটা পুরাই লস প্রজেক্ট। যারা প্রথমে ইনভেস্ট করছে তারা অলরেডি টাকা বানায় ফেললো। আপনার জন্য সবচেয়ে বেটার কোনটা? এরকম একটা স্টেজে। ওয়াই? বিকজ এটা এখনো গ্রোইং স্টেজে। সো আপনি যদি এখন ইনভেস্ট করেন এটাতে, দেন অনলি ইউ ক্যান মেক দ্য গ্রেট অ্যামাউন্ট অফ মানি। কি বুঝলেন? ইনভেস্টমেন্ট 0, প্রফিট 100%। পয়সাই পয়সা হোগা। ঠিক আছে, আজকের ভিডিও শেষ করছি এখানেই। যেহেতু ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, যদি সম্ভব একটা শেয়ার করে দিন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ গাইস। আওয়ামী লীগ সরকার কিন্তু আবার আসছে তোমাদের দেশে। সবাই কিন্তু মানে একটা কথা বলবো, লেপ কাতে কিন্তু রেডি রেখো। মানে উনি এসে কিন্তু উনি যদি রাজ্যে ঢোকে তোমাদের কিন্তু বেরোতে হবে। মানে কিভাবে বলছে যে উনি আল্লাহর কাছে চাইছে যে যাতে উনি যে ইউনিট সরকার যে যার জন্য কিন্তু দেশটা এতটা উন্নতি হলো, তাকে নাকি দেশ থেকে মানে বের করে দেবে, তাকে নাকি কারাগারে রাখবে। বুঝতে পারছো তো মানে ব্যাপারটা কি হতে চলেছে? মানে ওটাই ওনার মেইন টার্গেট। হ্যাঁ, মেইন টার্গেট যে মেইন টার্গেট উনি দেশটা ঢুকে ইউনিটকে তাড়াবে। মানে তার জন্য আল্লাহর কাছে উনি কামনা করছে। মানে এটা হবে এটা গাইস আমরাও জানি না হবে কি হবে না। তো অবশ্যই গাইস তোমরা জানিও যে হবে কি হবে না, তোমরা জানিও, কারণ তোমাদের দেশ, তোমরা আমাদের থেকে বেশি তোমরা কিন্তু ভালো করে জানো। একদম মানে 13 তারিখের জন্য সবাই মোটামুটি ভাবে 13 তারিখ এইটা আমরা বুঝতে পারলাম এটা কি নভেম্বরের 13 তারিখ না ডিসেম্বরের 13 তারিখ, তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই গাইস করে যেও। একদম। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা কমেন্ট করো, আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই গাইস কমেন্টে জানিও। তো চলো গাইস আজকের মতন এখানেই টাটা।